আচ্ছা দাদা, কি বিষয় নিয়ে ডাকছেন? ডাকছি এই যে তারক বড়ালি আজকে দেখতে পারলাম যে ওই স্টেটমেন্ট দিয়েছে, ঠিক আছে? এগুলো সমস্তই ভিত্তিহীন এবং মিথ্যা, ঠিক আছে? এই যে জমিন, এই জমিনটা সম্পূর্ণ আমার খরিদারি জমিন, ঠিক আছে? সমস্ত জমিনটাই খরিদারি। এ করছে কি কিছু ভুয়ো কাগজপত্র নিয়ে গিয়ে আমার নামে উল্টাপাল্টা কেস করছে এবং হাইকোর্টেও গিয়েছিল, হাইকোর্টেও গেছিল, গেছিলো 144 করে আমাকে একটু হ্যারাসমেন্ট করছিল, সেটাতেও সে হেরে গেছে, ঠিক আছে? তো এখন একটা মামলা চলছে, স্টে মামলা চলছে, সেটাও আমার পক্ষে এবং সমস্ত কাগজপত্র মাননীয় আদালতে আমার সমস্ত কিছু ওখানে দেওয়া আছে, সাবমিট করা আছে। এতটুকুই আমি বলতে চাই। ওয়াটার বোরিং এর কি বিষয় এটা? এখানে বোরিংয়ের বিষয়টা হচ্ছে ও কিছুদিন থেকে ওদের একটা কমিটি আছে, ঠিক আছে? তো এই বোরিংয়ের বিষয়টা কমিটি আছে, এই যে ওনারাই বলবে, ইনি কমিটির একজন, সামনে আমাদের বসে আছে রূপচন্দা, ঠিক আছে? এবং এই আমার জলটা ও কিছুদিনের জন্য বন্ধ করে রাখছে বোরিং থেকে। আপনার কি চাইলো? আমার সম্পূর্ণ আমার খরিদারি জায়গা, ঠিক আছে? ও কি হিসাবে আমার জলটা বন্ধ করে? ও তো আমার জল বন্ধ করতে পারে না। কতদিন বন্ধ করছে এটা জলটা? 5-7 দিন হয়ে গেল, 5-7 দিন থেকে আমার জলটা বন্ধ করে রেখেছে। আমি দীর্ঘদিন থেকে পয়সা দিয়ে আসতেছি, আমার বোরিং চলছে, হঠাৎ করে আমার জল এভাবে বন্ধ করতে পারে না সে। দাদা কি বলবেন? আমি কথা আমার যে ওখানকার বোরিং এর মেম্বার, আমরা 12 জন ছিলাম আগে যখন করাতে, যে যার ওখানে বোরিং ছিল সে তো মারা গেছে, বুড়া বুড়ি দুজনে। তো তখন আমরা তো জমিতে তখন আমরা তার উপরে কিছু বলতো না, আর আমরা সব 12 জন মেম্বার মিলে ওখানে জল ছাড়তো, ঠিকই ছিল। বুড়া ছিল, বুড়া আমলে আমরা 20,000 করে টাকা দিয়ে ওখানে 12 জন মিলে মেম্বার বসেছিলাম। আজ বলছি আপনার 25-30 বছর আগে। তারপরে এই তো ভালো চলতেছিল কিছুদিন যায়, তারপর বুড়া মারা যাওয়ার পরে বুড়া বুড়ি দিয়ে মারা বললো, জমিটা বিক্রি হয়ে গেলো। তো আমরা জানি না হয়তো কীভাবে বিক্রি হয়েছে। জল তো চলতেছিল, যে মাঝে মাঝে জল নিয়ে ক্যাসাল লাগে। এখন তো আমাদের জল আজকে বন্ধ করে দিয়েছে। ডাকলো তারা আমাকে বলে সিগনেচার করতে হবে, কাগজে থেকে ডায়েরি করবে। তা আমরা এখন না জানি কীভাবে সিগনেচার করবো, কী হয়েছে না হয়েছে আমরা কিছু জানি না। আমরা দোকান করি, ওখানে সারাদিন দোকানে করে থাকি। ডাকলো তারা আমাকে বললো আমি ঘটনা সিগনেচার করতে লাগবে। আমি কোনো না জেনে কোনো সিগনেচার করবো না। আমরা 12 জন মেম্বার আছি, সবাই এক জায়গায় হবে, তার বসে বিচার করবো কী ব্যাপার, তারপর সিগনেচার করবো, এইভাবে বললাম। তারা তো যাও যাও বলে বললো, আমি তো চলে আসি। তালা ভাঙা হয়েছে বলতেছে। তালা ভাঙছে সেটা আমি বলতে পারি নাকি তালা ভাঙছে, আমি তো বলতে পারি না সমস্ত ব্যাপার। কি নাম আপনার? আমার নাম রূপচাঁদ সেন। হ্যাঁ, রূপচাঁদ সেন। বাড়ি কোথায়? এই তো এখানে সামনে বিবেকানন্দ বলি। দাদা কি বলবেন এই বিষয় নিয়ে? তালা এগুলো সব সমস্তটাই মিথ্যা, ঠিক আছে? তো এবং ভিত্তিহীন। তালা আমরা কোথাও মারতে যাইনি, তালা ওই মারছে, তালা ওই মেরেছে আমাদের জায়গায় এসে ওই তালা মারার চেষ্টা করে, ঠিক আছে? তো আপনি বলতেছিলেন ওই যে কেস টেস আপনার পক্ষের কিছু কাজ। হ্যাঁ, সমস্ত পেপারস আমার কাছে আছে, কেসের অর্ডার আছে আমার কাছে, ঠিক আছে? কোর্টের অর্ডার আছে, এই যে আপনি কোর্টের অর্ডার দেখে নিতে পারেন, এই যে কোর্টের অর্ডার, ঠিক আছে? আরও দেখাচ্ছি, ঠিক আছে? এই যে কোর্ট ডিসমিস করে দিয়েছে, এই যে কোর্টের অর্ডার আপনি দেখে নিতে পারেন, ঠিক আছে? আমার কাছে অর্ডার আছে, প্রয়োজনে আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো, ঠিক আছে? সমস্ত অর্ডার আমি দেখিয়ে দেবো। কি নিয়ে এখন ডিসপিউটটা কি নিয়ে? আমি কিছু বুঝতে পারছি না, কেন যে নয় আমাকে ডিস্টার্ব করছে, ঠিক আছে? তো ওনার মনে হয় মাথাটা খারাপ হয়েছে নাকি, সেটাই আমি বুঝতে পারতেছি না কিছু। আমার জায়গায় জমি, ঠিক আছে? এই সম্বন্ধে আমাদের এই যে ও কিছু বলবে, ঠিক আছে? তো নমস্কার, আমি তো বিবেকানন্দ পল্লীর নিবাসী। তো দীর্ঘদিন ধরে এই জমির একটা বিবাদ চলছে। তো যেহেতু আমরা পাড়া প্রতিবেশী, আমাদের তো নলেজে থাকবেই কার জমি কি কে মানে কিনেছে বা এখন কার। তো আমরা তো সবই জানি পাড়া প্রতিবেশী হিসাবে। আসলে এই জমিটা কিনেছে কুমারের সাহা, যেটা সত্য সেটা সত্য। আর উনি দীর্ঘদিন ধরে ওনার উপরে কেস করছে, করছে, ও করছে, জমি নিয়ে যত বিষয় আছে কেস করছে। তো আইনের লড়াই আইনের অনুযায়ী হবে। তো উনিও আইনগতভাবে লড়াই করছে। আজকে যে আমাদের কুমারের শাহ কাকু আছে, কাকু আমাদেরকে সব কিছু দেখালো, যে পাড়া প্রতিবেশীকেও দেখিয়েছে যে আমি তো জিতে গেছি, অর্ডারে জিতে গেছি, সব কিছু জিতেছি। একটা কেস আছে, একটা ছোট্ট একটা কেস আছে যেটা আছে বিচারাধীন, তার পেপার অলরেডি ওনার কাছে চলে আসবে 1-2 দিনের মধ্যে। তো উনি হঠাৎ করে এসে তালা মারা, মারা, জমির উপরে আরও আধিপত্য করা, সেটা কেন করছে? আইনের জায়গায় আছে। ওনার যদি কোনো ধরনের প্রবলেম হয় ওই জমিগত দিক দিয়ে, তাহলে উনি আইনের কাছে যাবে,
তাই না? এটাই তো নিয়ম। ওনার যদি কোনো প্রবলেম থাকে উনি আইনগতভাবে যাবে। ওনার একটা লোকের জন্য উনি 12 জন লোককে হেনস্থা করছে, যারা জল পাচ্ছে না তাদের দায়ী কে নিবে? ওনাকে নিতে হবে। কেন নিতে হবে? ওই বোরিংটা আছে একটা জমিতে, যে জমিটা কুমারের শাহ কিনেছে। তো বোরিংটা যে জমিতে আছে উনি ওই জমিটা তো দিয়েছে, ওনার জন্য আলাদা গেট করে দিয়েছে। এখন বিষয় হচ্ছে যে জলের ব্যাপারটা, যে বোরিংয়ের ব্যাপারটা আছে যে উনার জল কেন বন্ধ করলো? ওনার জল যখন বন্ধ করা হয়েছে, একটা পাড়ার মানুষের একটা জল, যেই জল আমরা খাই, আমাদের জায়গাতে কত জলের কষ্ট ছিল, এখন বোরিং হয়েছে, জল মানুষ তো খায়, জীবনে তো জলের প্রয়োজনটা বেশি। উনি যে জলটা বন্ধ করলো, কাকে জানিয়ে জলটা বন্ধ করেছে? উনি কি এই পাড়ার কোনো মানে বড় কোনো মানুষ বা যে 12 জন কমিটি আছে 12 জন কমিটিকে জানিয়ে বন্ধ করেছে? এটা তো একটা লিগেল প্রসেস, যে আমি 12 জন কমিটি মেম্বার আছে, আমি একজনের জল বন্ধ করব, কি কারণে বন্ধ করব সেটা আমাকে জানাতে হবে 12 জনকে। 12 জন যখন সম্মতি দিবে, যে 12 জন একটা পেপার তৈরি করবে যে না এই কুমারের শাহকে জল দেওয়া যাবে না, সে 12 জনের একটা সম্মতি লাগবে। ইভেন উনাকে ওই মিটিংয়ে ডাকতে হবে যে আপনি এই ভুলটা করেছেন, তার জন্য আপনাকে জল দেওয়া যাবে না। তো উনাকে কি ডেকেছে? ডাকেনি। উনার জমিতেই বোরিংটা, আর উনাকে জল বন্ধ করে দিয়েছে। উনার যে জল বন্ধ করেছে এই 5-7 দিন ধরে, ওনার যে ফ্যামিলিগত দিক দিয়ে কত একটা মানুষের ঘরে, যদি আপনারা বুঝতে পারবেন, কারো ঘরে যদি জল না আসে তাহলে সে কত ধরনের প্রবলেমে পড়ে। তো ওনার যে প্রবলেমটা আছে, উনি যে প্রবলেমটা ফেস করছে, বারংবার উনি 2-4 জন 5 জনের কাছে জানিয়েছে এই ম্যাটারটা, কমিটির লোকদের, কিন্তু এটা হয়নি। তো এটা কেন হচ্ছে? তো ওখানে তো বলতেছে কি ও গলতিটা এখানেই আছে, এখানে কি গলতি আছে? ওনার কি গলতি? না না ওখানে তো বন্ধ করে না 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 ওনার গলতিটা কি? মানে ওনার গলতিটা কি? লোকগুলাকে ধামা দিয়ে ওখানে ও কাজ করাইতেছে। তার জন্যই তো বলা হচ্ছে, উনিও তো বলছে আমরা তো পাড়া প্রতিবেশী, আমরা ওনার সাপোর্টার না, না আমি ওনার সাপোর্টার, না আমি তারকের দুশমন, আমি তো কারো দুশমন না। অ্যাজ এ পাড়া প্রতিবেশী, যেটা লিগেল তো লিগেল। আপনারা আছেন, একটা জল বন্ধ করে দিয়েছে, উনি যদি উনার জল বন্ধ করে দেয়, উনি উনার সাথে থাকবে না উনার সাথে থাকবে? এটা তো একটা প্র্যাকটিক্যাল কথা। আজকে যদি উনার জল যদি আমি বন্ধ করে দেই, তাহলে তো আমার এগেনস্টে থাকবে উনি, নাকি আমার সঙ্গে থাকবে? নিশ্চয়ই দোষটা উনার। কি নাম আপনার? আমার নাম সন্তোষ দে, বিবেকানন্দ পল্লী। দাদা আপনার নাম? কুমারের শাহ, আপনি? বিবেকানন্দ পল্লী। দাদা আপনার নাম? আমি বিপ্লব দাস, বিবেকানন্দ পল্লী।